আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পাসগুলোতে এখনও বিদ্যমান যে রাজনৈতিক দলের এখনও সচরাচর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচন আয়োজন করা এই পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত বলে আমি একজন শিক্ষার্থী হিসেবে কখনো মনে করি না। আমাদের সাধারণ শিক্ষার্থীর দাবি অবশ্যই সংসদ নির্বাচন আগে দরকার। আমরা চাই সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক, সেটা সংসদীয় হোক, স্থানীয় হোক বা যে কোনো নির্বাচন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা একটা বিষয় জানি, আমরা দীর্ঘ 17 বছর আমরা ভোটের অধিকার দিতে পারি না, আমরা ভোট সুষ্ঠুভাবে দিতে পারি না। আমরা ভোটার হওয়ার পরও আমাদের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে। আর বর্তমান একটা নিরপেক্ষ সরকার রয়েছে। আমরা জানি ডক্টর ইউনূস সাহেব তিনি অনেক বিচক্ষণ এবং অনেক ভালো মানুষ, কিন্তু তেনার একটা উচিত স্থানীয় নির্বাচনের আগে অবশ্যই সংসদ নির্বাচন দরকার। কেননা বর্তমানে আমাদের মা বোনরা থেকে শুরু করে বর্তমানে এই বগুড়া শহরে আসলে দেখা যায় যে দিনের বেলায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। এটা একটা স্থানীয় নির্বাচন, একটা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কখনো এই ছিনতাই, এই ডাকাতি এগুলো কিন্তু বন্ধ করতে পারবে না। যখন আমাদের একটা সংসদে একটা প্রতিনিধি যাবে, যখন আমাদের জনগণের ভোটে একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন কিন্তু অবশ্যই এই গুম হত্যা এবং ছিনতাইকারী এগুলো কিন্তু রোধ হবে। আমাদের সাধারণ শিক্ষার্থীর দাবি অবশ্যই সংসদ নির্বাচন আগে দরকার। নির্বাচন তো একটি চলমান প্রক্রিয়া, আর আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক অবস্থায় অবশ্যই নির্বাচন মুখ্য বিষয়। আর নির্বাচন হবে, আমরা চাই সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক, সেটা সংসদীয় হোক, স্থানীয় হোক বা যে কোনো নির্বাচন। সকল দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে, জনগণ বা সকল ভোটারবৃন্দ যাকে ইচ্ছা তাকে নির্বাচন করবে। আর কলেজ যেগুলো ডাকসু বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হবে, সেখানে শিক্ষার্থীরা যাকে খুশি তাকে যেন নির্বাচিত করতে পারে, এরকম একটা পরিবেশ, এরকম প্রশাসনের একটা স্থবিরতার সৃষ্টি হোক, এটাই আমরা চাই। আমরা একজন শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে জাতীয় নির্বাচনের আগে দেশের যে বর্তমানে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমানে যে অবস্থা, সেই অবস্থার ভিত্তিতে ডাকসু এবং রাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন, এই পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পাসগুলোতে এখনও বিদ্যমান যে রাজনৈতিক দলের এখনও সচরাচর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচন আয়োজন করা এই পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত বলে আমি একজন শিক্ষার্থী হিসেবে কখনো মনে করি না। এটাই। আর আগামীতে আমি বলবো যে জাতীয় নির্বাচনের পরবর্তীতে এই নির্বাচনগুলো হলে আশা করা যায় যে কার্যক্রমগুলো ভালো হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। আগে সরকারকে অবশ্যই বলবো যে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেন, তারপরে জাতীয় ডাকসু এবং রাকসু সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন করুন। এখনও পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে একক যে ছাত্র দখলের যে রাজনীতিটা ছিল সেটা এখন দূর হয়েছে যদিও, কিন্তু এখনও ফ্যাসিস্ট সরকারের যে উস্কানিমূলক কার্যক্রম চলছে, আর বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ভর্তি কার্যক্রম চলছে, ফলে তাদের নতুন ছাত্রত্ব, তাদের গোছায় নিয়ে আসা, তাদের আইডেন্টিটি, এগুলো গোছাতে অনেক সময় লেগে যাবে। এজন্য আমি বিশ্বাস করি এটা হতে অবশ্যই। আর যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচন আমরা শুনতে পাচ্ছি ফেব্রুয়ারির মাঝামাঝি হবে, তো আমি মনে করি এই নির্বাচনটা অবশ্যই হওয়া উচিত, কিন্তু এটি আমার মনে হয় না এত দ্রুত সময় হবে। এটা জাতীয় নির্বাচনের পরে হলে সবচেয়ে বেশি ভালো হবে এবং অংশগ্রহণমূলক হবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে ইন্টারিম সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের যে একটা রূপরেখা দেখা গেছে, আমরা দেখেছি তফসিল ঘোষণা করা হয়েছে রাকসু এবং ডাকসুতে। এর দীর্ঘদিন একটা সময় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিল না, কিন্তু আমরা জানি রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের ভালো ভালো রাজনীতিবিদ তৈরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লক্ষ্যকে সামনে রেখে ডাকসু নির্বাচন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি, এবং এই সরকার যে এই উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুশি। এবং আমরা চাই যে ধারাবাহিকভাবে এই সরকারের, যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় তাহলে তো সব বিশ্ববিদ্যালয়ে আর কি নির্বাচন দেওয়া সম্ভব না। এই সরকার যে কয়টা রাকসুতে দেওয়ার পরে নির্বাচিত সরকার এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো আছে সরকারি কলেজ, সেখানে নির্বাচন দিলে আমার মনে হয় ভালো হবে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা নির্বাচনের নাম করে রাতের ডামি নির্বাচন করেছেন, বিভিন্ন ডামি নির্বাচন করেছেন, রাতের ভোট সংগঠিত করেছেন। এই দেশের আপামর জনতার ভোটের যে অধিকার, গণতন্ত্রের যে অধিকার, এই অধিকারটা হরণ করেছেন। এই দিক থেকে আমরা মনে করছি জাতীয় নির্বাচনের আগে যদি সরকার রাকসু বিভিন্ন ছাত্র সংসদগুলো রয়েছে, যেমন ডাকসু, রাকসু, চাকসু থেকে শুরু করে যতগুলো ছাত্র সংসদ রয়েছে, এই নির্বাচন পাশাপাশি
যদি স্থানীয় নির্বাচন তারা সংগঠিত করতে পারেন, তাহলে আমরা মনে করি যে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে বোঝা যাবে যে আগামীর জাতীয় নির্বাচন কতটুকু স্বচ্ছ নির্বাচন হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে এই স্থানীয় নির্বাচনগুলো, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রমাণ হবে।